আগামীকাল রথের দিন কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বন্যার সতর্কবার্তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কোথায় কোথায় বন্যার অ্যালার্ট জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বর্ষার বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি, দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের বিশেষ করে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান অর্থাৎ বর্ধমান, নদিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রয়েছে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ, অন্যদিকে উত্তরবঙ্গেও রয়েছে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ। উত্তরবঙ্গে আবারও একটানা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তিস্তা, তোর্ষা, জলঢাক্কা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে চলছে ভারী লেভেলের বৃষ্টি। আবারও বাড়বে বৃষ্টিপাত, এমনটাই সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে অসমের চেহারা আরও ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েছে, অর্থাৎ অসমে বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ব্রহ্মপুত্র নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। ইতিমধ্যেই অসমে 22 লক্ষেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, 50 জনেরও বেশি লোক বন্যার কবলে মৃত্যু পর্যন্ত হয়েছে। আবার অন্যদিকে মণিপুরেও ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তো গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির তাণ্ডবে বিপদের মুখে পড়তে চলেছে সাধারণ মানুষ। তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে ভারী বৃষ্টি কোথায় কোথায় চলছে। আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব বৃষ্টি বজ্র মোডে গিয়ে। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে যদি যাই দেখতে পারবেন, যেখানে বললাম যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গের পরিস্থিতি তো এতটাই খারাপ, দেখতে পাচ্ছেন মেঘ ভাঙা বৃষ্টিপাত এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, লাভা থেকে শুরু করে সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে মালদা, বালুরঘাট, দিনাজপুরে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের উত্তরের দিকেও চলছে বৃষ্টি। রংপুর, কালাই, ঠাকুরগাঁও থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রাজশাহী, মেরপুর থেকে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, চিটং, মহেশখালী থেকে শুরু করে সমস্ত জায়গায় এই মুহূর্তে চলছে বৃষ্টি। ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে কম রয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে ত্রিপুরাতেও বৃষ্টি শুরু হবে বিকেলের পর থেকে। আবার দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারী বৃষ্টিতে ভাসবে গোটা পশ্চিমবঙ্গ, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং সেই পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র রয়েছে ভারী বৃষ্টিপাত। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকেও আপনাদেরকে দেখালাম এবং পরিষ্কারভাবে বজ্র বিদ্যুৎ মোডে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তবে আগামীকালের থাকছে গুরুত্বপূর্ণ আপডেট। আজকে তো বৃষ্টিপাত থাকছে, আগামীকাল যদি আমরা দেখি রথের দিন, আপনারা প্রত্যেকেই জানেন সারা ভারতবর্ষ জুড়ে জগন্নাথের রথযাত্রা কতটা জনপ্রিয়। সেই রথের দিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টিপাত, অর্থাৎ কলকাতা সংলগ্ন সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি, তবে তুলনামূলক একটু কম থাকবে আগামীকাল, দেখতে পাচ্ছেন। এবং তারপর পরশু যদি আমরা দেখি 8 তারিখও তুলনামূলক সকালের পর থেকে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে উত্তরবঙ্গ জুড়ে। তারপর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গা জুড়ে। তো বুঝতেই পারছেন আগামীকালও ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণের জেলা, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি।
এখানে যদি আপনাদেরকে বৃষ্টি বজ্র মোডে আবারও গিয়ে আপনাদেরকে বৃষ্টির পরিমাপে গিয়ে দেখাই, পরবর্তী 24 ঘন্টায় দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছেই, পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। দেখতে পাচ্ছেন বিশেষ করে উঁচু পার্বত্য জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে প্রায় 300 মিলিমিটার পর্যন্ত, 400-500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ জুড়ে, পরের 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি, পরের 10 দিনে তো ভয়ঙ্কর লেভেলে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণের জেলাগুলি। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগের অ্যালার্ট রয়েছে। উত্তরবঙ্গেও থাকছে বন্যা সতর্কবার্তা, আসামের পাশাপাশি বাংলাদেশের সিলেট, রংপুরের দিকেও বন্যার অ্যালার্ট কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে বায়ুর মোডে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন যে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি বঙ্গোপসাগরে রয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আগামীকাল রয়েছে রথযাত্রা। সেই রথযাত্রায় কি পরিমাণে সেজে ওঠে পুরী, সেই পুরীর জগন্নাথ মন্দির। তো পুরীর জগন্নাথ মন্দিরে প্রচুর পরিমাণে জনসমাগম ঘটবে এই রথযাত্রায়। সমুদ্রে থাকবে একটা জনসমাগম। তো সমুদ্রে যদি ঢেউ থাকে, সমুদ্রে যদি জলোচ্ছ্বাস থাকে, তাহলে কিন্তু একটা বিপদের মুখে পড়তে পারে সাধারণ মানুষ, কেননা একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই পুরীর সমুদ্রে অবস্থান করছে। কিছুটা উত্তাল থাকবে পুরীর সমুদ্র এবং দীঘারও সমুদ্র, এমনটাই কিন্তু সতর্কবার্তায় পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি অর্থাৎ বর্ষার যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি একটানা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি শেষ দেখি আপডেট অনুযায়ী, তাহলে দেখতে পারবো যে 15 তারিখ অর্থাৎ এই জুলাই মাসের 15 তারিখও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। তবে 15 তারিখে কিছুটা বৃষ্টি আস্তে আস্তে কমবে, তবে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কমার নামমাত্র নেই। দেখতে পাচ্ছেন 15 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। তো আসুন তাপমাত্রায় চলে যাই। তাপমাত্রায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস কোথায় কোথায় রয়েছে। পাশাপাশি আমরা দেখে নেব কলকাতায় 31 ডিগ্রি সেলসিয়াস, বারুইপুর, জয়নগর, গোসাবা 31, হলদিবাড়ি 31, কোনটাই দীঘা, দেখতে পাচ্ছেন দীঘায় 30, কোনটায় 31, নামখানা, গঙ্গাসাগর, হলদিবাড়ি 30 ডিগ্রি রয়েছে, কোলাঘাট 32, তমলুক 31, উলবেড়িয়া 31, বালিচক 32, খড়গপুর 32, ঝাড়গ্রামে 31, চাকুলিয়া 29, গোয়ালতরের তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছেন 31, চন্দ্রকোনায় 32, আরামবাগে 31, কতুলপুর 31, বিষ্ণুপুর 30 রয়েছে, বাঁকুড়ায় রয়েছে 32, সোনামুখী 31, বর্ধমানেও রয়েছে 30, শান্তিপুর, পান্ডুয়া, চাকদায় 30-31 ডিগ্রি রয়েছে। পাশাপাশি বনগাঁ, হাবড়া, চন্দননগর 32 ডিগ্রি, কৃষ্ণনগর 29। চলে যাব এই সাইডটা, পুরুলিয়াতে দেখে নেব, পুরুলিয়াতে 30 ডিগ্রি, বলরামপুর 30, বাঁকুড়ায় 30 বললাম, আসানসোল, চিত্তরঞ্জনে 31 রয়েছে, মুর্শিদাবাদে দেখে নেব আজিমগঞ্জ, বহরমপুর, বেলদাঙ্গা, মুর্শিদাবাদ 32 ডিগ্রি, দমকল 31, করিমপুরে রয়েছে 30 ডিগ্রি, রামপুরহাটে রয়েছে 32 ডিগ্রি, সিউড়িতে 33, দমকা 32 ডিগ্রি রয়েছে, আমরাপাড়ায় রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মালদায় রয়েছে 30, পাশাপাশি গঙ্গারামপুরে 29 ডিগ্রি, আবার দিনাজপুরে রয়েছে 30 ডিগ্রি। চলে যাব কোচবিহার, আলিপুরদুয়ারে 29-30 ডিগ্রি, জলপাইগুড়ি, শিলিগুড়িতে 28 ডিগ্রি রয়েছে। অন্যদিকে অসমের তাপমাত্রাও সেভাবে বৃদ্ধি নয়, 30 ডিগ্রির মধ্যেই রয়েছে। বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি কোথাও 32 ডিগ্রি, কোথাও 30 ডিগ্রি রয়েছে, ঢাকায়, কুমিল্লায় 32 ডিগ্রি, ত্রিপুরাতে 30 থেকে 31 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা অনেকটাই স্বাভাবিকের মধ্যে রয়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এখন কিন্তু সেভাবে গরম নেই, কেননা বৃষ্টিপাত চলছে তাই। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।